নমস্কার বন্ধুরা, শনির বক্রী গতিতে সতর্ক থাকুন এই রাশির জাতক জাতিকারা। শনি বক্রী গতিতে অবস্থান করছে, এই সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। তো আলোচনাটি শুরু করার আগে একটি কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনার এই একটি শেয়ার হয়তো অন্য আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের অনেক হয়তো উপকার হতে পারে আপনার এই একটি শেয়ারের মাধ্যমে, কারণ তারাও তাদের এই ব্যাপারে সতর্ক থাকতে পারবে। শনির বক্রীতে অনেকের অনেক রাশি সতর্ক থাকতে হয়, তো কেন হয় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। জ্যোতিষশাস্ত্রে রবির থেকে নবম স্থানে কিছু অংশ থেকে পঞ্চম স্থানের কিছু অংশে শনির অবস্থানকালে শনি বক্রীগতি প্রাপ্ত হয়। শনির বক্রীগতিকালে কিছু রাশির বিশেষ সচেতনতা অবলম্বন করা অবশ্যই জরুরি। 30শে জুন অর্থাৎ 30শে জুন অলরেডি শনি বক্রী হয়ে গেছে। এই বক্রীগতি পরিবর্তন করে বক্রীগতি প্রাপ্ত হয়েছে। গ্রহের গতি পরিবর্তনে প্রাকৃতিক বিষয়। প্রতি বছর কয়েক মাস শনি বক্রীগতিতে অবস্থান করে। সূর্য এবং শনির গ্রহের নির্দিষ্ট কৌণিক দূরত্বে অবস্থানকালে শনি গ্রহকে পৃথিবীর সাপেক্ষে বক্রীগতি প্রাপ্ত মনে হয়। জ্যোতিষশাস্ত্রে রবির থেকে নবম স্থানে কিছু অংশ থেকে পঞ্চম স্থানের কিছু অংশে শনির অবস্থানকালকে শনির বক্রীগতি প্রাপ্ত হয়। গ্রহ বক্রীগতি প্রাপ্ত হলে অর্থাৎ এই শনি গ্রহ বক্রীগতি প্রাপ্ত হলে গ্রহের চেষ্টা বল বৃদ্ধি পায়। পৃথিবীর কাছাকাছি অবস্থান এবং চেষ্টা বল বৃদ্ধির কারণে ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায়। তার কারণে অনেক রাশির ভালো হয়, অনেক কিছু রাশির খারাপ বলবো না, কিন্তু সতর্ক থাকলে সেগুলো থেকে এড়ানো সম্ভব। আমার বেশ কিছু দিনে একটি ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে সপ্তাহ দুয়েক আগে, যেটি নাকি শনির বক্রীগতি নিয়ে ভিডিওটি করা আছে। 2 সপ্তাহ আগে একটা ভিডিও, যেখানে দেখবেন 5 রাশির ভাগ্য খুব ভালো বলছে, কোন রাশির ভাগ্য খুব ভালো হতে চলেছে শনি বক্রী চলনে, সেইটা কিন্তু আপনারা একবার দেখে নিতে পারেন। তো আর কিছু রাশির অবশ্যই সাবধান থাকা উচিত, কিছু কিছু রাশি। তো সেগুলো কারা, কেন, কী জন্য, সেটা আমি নিশ্চয়ই এখন বলবো। বলছি, গ্রহ বক্রীগতি প্রাপ্ত হলে গ্রহের অবস্থানরত স্থান এবং পরবর্তী স্থানেরও ফলদান করে। ফল বা প্রভাবদান গ্রহের গতি প্রাপ্তর সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। শনি 30শে জুন ভারতীয় সময় রাত 12:47 গতি পরিবর্তন করেছে এবং 15ই নভেম্বর 2024 ভারতীয় সময় 8টা 8 রাত 8টা 8 পর্যন্ত বক্রীগতি অবস্থান করবে। আগামী 16ই নভেম্বর পুনরায় সম্মুখাভিক গতি প্রাপ্ত হবে, অর্থাৎ 16ই নভেম্বর থেকে পুনরায় আবার তার নিজের গতিতে ফিরে আসবে। এই শনির বক্রীগতির সময় বিশেষ সচেতনতা অবলম্বন করা অবশ্যই জরুরি কয়েকটি রাশির জাতক জাতিকাদের। তো আমি আবার বলছি, আপনি যদি অনেকের খারাপ আছে, খারাপ বলতে কিছু বাধাবিঘ্ন আছে, কিন্তু সেগুলো একটু যদি আপনি সচেতনভাবে থাকেন কিছু কিছু ব্যাপারে, সেগুলো কিন্তু আপনার খুব ভালো হবে। তাই আবার বলছি একটা কথা, যে 2 সপ্তাহ আগে আমি একটি কিন্তু ভিডিও দিয়েছি, ভাগ্য খুলবে 5 রাশির জাতক জাতিকাদের 30শে জুনের শনি বক্রী চলনের জন্য। 2 সপ্তাহ আগের ভিডিও, একটু আপনি দেখে নেবেন ভিডিওটি, নিশ্চয়ই আপনার উপকারও হবে। কুম্ভ রাশির শারীরিক এবং মানসিক দিক থেকে একটু আপনারা সাবধান থাকবেন। মকর রাশির শারীরিক এবং অর্থনৈতিক এবং পারিবারিক বিষয়ে প্রভাব পড়বে, তাই এই ব্যাপারগুলিতে সাবধান থাকবেন। অর্থাৎ কুম্ভ রাশির কিন্তু শারীরিক এবং মানসিক আপনার সাবধান থাকতে হবে, এবং মকর রাশির ক্ষেত্রে শারীরিক, অর্থনৈতিক এবং পারিবারিক বিষয়েও সাবধান থাকতে হবে। অর্থাৎ আপনার হয়তো শরীরটা ভালো মনে হচ্ছে, কিন্তু তবু আমার মনে হয় একবার আপনার ডক্টর চেক আপ বা করিয়ে নেওয়া উচিত। বা একটু রেগুলার চেক আপ একটা করিয়ে নিন, তাতে আপনারই ভালো হবে, কারণ কখন কি হয় বাই চান্স বলা যায় না, তো তাই একবার একটু করিয়ে নিন। অর্থনৈতিক ব্যাপারে বলি, অযথা বাজে খরচ করবেন না, বাজে খরচ থেকে একটু দূরে থাকুন। বিলাসিতা ব্যয় আপনি করবেন না, এই কয়েকটা দিন না করাই ভালো। তাতে আপনার অর্থনৈতিক দিকটা একটু ভেঙে পড়তে পারে। ব্যবসার দিকে একটু নজর রাখুন, তাতে আপনার অর্থনৈতিক দিকটাও ভালো থাকবে।
পারিবারিক বিষয়ে প্রভাব পড়বে বলতে জমি জমা নিয়ে কিছু বিবাদ হলেও হতে পারে, বা আপনার যদি কিছু থেকে থাকে, তবে সবার তো সমান নয়, বা পারিবারিক যারা পরিজন আছেন তাদের মধ্যে অশান্তির সৃষ্টি কোনো কারণে, তো সেই ব্যাপারগুলো একটু এড়িয়ে চলবেন, বুঝে চলবেন, নিশ্চয়ই ভালো হবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির অষ্টমে কিন্তু আছে শনি, তাই কিছু বিষয়ে যেমন আপনার অবশ্যই নজর দেওয়া উচিত, তা হচ্ছে আপনার স্বাস্থ্যর দিকে আপনার নিজস্ব অবশ্যই যারা পড়াশুনো করছে তাদের পড়াশুনোর দিকে একটু নজর রাখা উচিত। তাই এই দুটো তিনটে বিষয় আপনাদের নজর রাখলেই চলবে। যেমন আপনার শারীরিক দিক থেকে যখন রাস্তাঘাটে চলছেন, এই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু অবশ্যই জরুরি কর্কট রাশির জাতক জাতিকাদের। আসছি মিথুন রাশি। মিথুন রাশির সতর্ক থাকা উচিত। মোটামুটি আপনার কাজের জায়গায় একটা প্রবলেমেটিক দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে, যেটা কিন্তু একটু প্রবলেম হতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করুন আপনার কর্মজীবনটায়। আর একটা কথা বলি, আপনার পরিবারের লোকজনকে একটু সাবধানে রাখবেন, আপনার নিজের দায়িত্ব অবশ্যই সাবধানে রাখবেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয় শারীরিক দিক থেকে, তো সেই জায়গাটা তাদের একটু দেখে রাখবেন আপনি। বৃশ্চিক রাশির বলি, বৃশ্চিক রাশির চতুর্থে আছে শনি। সচেতনতা অবলম্বন করতে হবে, তার কারণ আপনার শারীরিক দিক ম্যাক্সিমাম এটা সবারই কম বেশি শারীরিক দিক থেকে একটু নজর রাখতে হবে। আপনার ব্যবসা, আপনার যদি বিশেষত কোথাও লগ্নির ব্যবসা করে থাকেন, সেই জায়গাটা একটু আপনাকে বুঝে চলতে হবে, না হলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রেও। তুলা রাশিরও সচেতনতা অবলম্বন করতে হবে। তুলা রাশির সচেতনতা অবলম্বন করতে হবে তাদের, যদি আপনি প্রফেশনাল কেউ হয়ে থাকেন, ধরুন ডাক্তার, উকিল, বা আপনি গায়ক, আপনি মানে নিজের সেলফ প্রফেশনে যারা আছেন তাদের কথা বলি, তারা একটু সচেতন অবলম্বন করে চলবেন আপনাদের কাজের জায়গাটা, কারণ কম বেশি ভুলভ্রান্তি হতেই পারে, তো সেটা একটু বুঝে চলবেন যাতে না হয়, যতটা পারবেন একটু বুঝে চলবেন। এই শুভ অশুভ বা কতটা শুভ বা অশুভ ফল প্রাপ্তি হবে তা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু এই সব কিছু জন্মকালীন গ্রহের অবস্থানের উপর, অর্থাৎ আপনার জন্মের যে দিন, আপনার জন্মের যে সময়, আপনার যে কোন সময় কোন মিনিট, এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু মিলিয়ে যে সময়, সেই সময় অনুযায়ী কিন্তু গ্রহের অবস্থান কি আছে সেই সব কিছু নির্ভর করছে তখন কতটা শুভ আপনার কতটা অশুভ। অর্থাৎ জন্মকুণ্ডলী, গ্রহের অবস্থান, গ্রহের শুভ তত্ত্ব, শুভের অশুভ তত্ত্ব, এই গ্রহের সঙ্গে কোন গ্রহের শুভ কোন গ্রহের অশুভ সম্পূর্ণ নির্ভর করছে তার উপর। সব গ্রহের সবার সাথে ভালো যায় না, তাই কোন গ্রহ কার সাথে আছে, কোন গ্রহ কিভাবে আছে সেইগুলো দেখে তবেই কিন্তু সবার বলা হয়, কারণ সব কিছু এক হয় না। তাই আপনাকে এই কয়েকটি রাশি, অর্থাৎ 1 কুম্ভ রাশি, 2 মকর রাশি, 3 কর্কট রাশি, 4 মিথুন রাশি, 5 বৃশ্চিক রাশি এবং সবশেষে 6 তুলা রাশি, এই 6টি রাশি কিন্তু আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কুম্ভ, আমি আবার বলে দিচ্ছি, শুনে নিন, কুম্ভ, মকর, কর্কট, মিথুন, বৃশ্চিক, তুলা। কুম্ভ, মকর, কর্কট, মিথুন, বৃশ্চিক, তুলা, এই 6টি রাশির কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের। ওভারঅল বলি, যদি 6টা রাশি বলা যায়, মানে যেগুলো দিকে প্রভাব বেশি পড়ে, মানে ধরুন শারীরিক দিক থেকে, সবে এই 6টি রাশি কিন্তু একটু আপনারা শারীরিক দেখতে আপনাদের যেমন দেখবেন, তার সাথে সাথে দেখবেন আপনি আপনার পরিবারের শারীরিক অবস্থা কী অবস্থানে আছে একটু দেখবেন, একটু খেয়াল রাখবেন। না হলে কি হবে বলুন তো, না হলে তার পরিবারের যদি কারোর কিছু হয় আপনার ওপর একটা কিন্তু এফেক্ট আসবে, যা হয়তো আপনার কাজে বিঘ্ন ঘটবে, আপনি অফিস কাছারিতে যেতে পারছেন না, আপনার ব্যবসায় আপনি মনোনিবেশ করতে পারছেন না, আপনার টাকা পয়সা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর পারিবারিক বিষয় যেগুলো বললাম, যে জমি জমা বিবাদ ইত্যাদি, সব জায়গা থেকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও, এবং আবার বললাম যে আমার 2 সপ্তাহের একটি ভিডিও আছে এই শনির বক্রতা নিয়ে, 5 রাশির খুব ভালো ফল পেতে চলেছে, সেই 5 রাশির কী ভালো ফল ডিটেল আলোচনা আছে, সেখানে একটু আপনি দেখে নেবেন ভিডিওর নিচে স্ক্রল করে। তাছাড়াও অন্যান্য ভিডিও আছে
শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগের ভিডিও, এই সমস্ত ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। নিশ্চয়ই আপনার রাশির কোনো না কোনোটাতে হয়তো আপনার একটা ভালো ফল আছে, বা এই রথযাত্রার জন্য বেশ কিছু রাশি খুব ভালো গেল। রথযাত্রা 7ই জুলাই রথযাত্রা গেছে, এবং 16ই জুলাই আপনার উল্টো রথযাত্রা। তাই এই দুটো কারণে বেশ কিছু রাশির কিন্তু ভালো ফল আছে, তাই সেগুলো আলোচনা করা আছে ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে। তো সেগুলো একটু দেখে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই কিন্তু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না। নিশ্চয়ই জানাবেন আপনার মতামত, আর অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন বন্ধু পরিবার পরিজনের সাথে, যাতে তারাও এই ভিডিওটা দেখে আপনার একটি শেয়ারে তারা উপকৃত হয়, তারাও যাতে সতর্ক থাকতে পারে এই শনির বক্রিতা। কারণ এই শনির বক্রি চলন কিন্তু খুব, যেমন কিছু রাশির ভালো, তেমন কিছু রাশির খুব সতর্ক থাকতে হয়। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন ভিডিওটা।